কথায় আছে উঠলো বাইতো কটক যাই, আর আমরা পশ্চিমবঙ্গবাসীরা বলে থাকি উঠলো বাইতো দীঘা যাই। বর্তমানে জগন্নাথ মন্দির হয়ে যাওয়ার পর দীঘার ক্রেজ কিন্তু আরও বহুগুণ বেড়ে গেছে। ক্রেজ বাড়লেও দীঘা যাওয়ার জন্য বাস বা ট্রেন সেভাবে কিন্তু বাড়েনি। তবে এর মধ্যে একখানি সুখবর দিল সাউথ ইস্টার্ন রেল। দীঘার পর্যটকদের জন্য এবার চালু হচ্ছে দুটো আইসিএফের মেমু ফাস্ট প্যাসেঞ্জার। সপ্তাহে 2 দিন শনিবার এবং রবিবার এই ট্রেন দুটি চলবে সাঁতরাগাছি থেকে দীঘার মধ্যে। নমস্কার, আমি শিবশঙ্কর। আপনারা দেখছেন পথ চলার আনন্দ ইউটিউব চ্যানেল। ট্রাভেল ব্লগ থেকে শুরু করে বিভিন্ন বেড়ানোর খুঁটিনাটির বিভিন্ন ইনফরমেশান সব কিছুই আমি শেয়ার করে থাকি এই চ্যানেলে। তো যারা আমার চ্যানেলের নতুন ভিজিটার আছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের পথ চলতে সুবিধে হবে। তো চলুন বেশি কথা না বলে চলে যাই ইনফরমেশানে। হ্যাঁ, চলে আসি নিউজটাতে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে 58025 সাঁতরাগাছি দীঘা ফাস্ট প্যাসেঞ্জার প্রতি শনিবার সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 9:10 রওনা দেবে এবং দীঘায় পৌঁছবে দুপুর 12:45। যাত্রীদের সুবিধার জন্য পথে উলুবেড়িয়া, বাগনান, মেছেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে থামবে। পাশাপাশি 58026 দীঘা সাঁতরাগাছি ফাস্ট প্যাসেঞ্জার প্রতি শনিবার দীঘা থেকে দুপুর 1:10 রওনা হয়ে বিকেল 4:50 সাঁতরাগাছি পৌঁছবে। সুতরাং যে ট্রেনটা আমাদের সাঁতরাগাছি থেকে ছেড়ে যাচ্ছে সকাল 9:10 সেটাই আবার দীঘা থেকে সেই দিনই অর্থাৎ শনিবারই দুপুর 1:10 আবার সাঁতরাগাছির দিকে রওনা দেবে। আর প্রতি রবিবার 58029 সাঁতরাগাছি দীঘা ফাস্ট প্যাসেঞ্জার সকাল 8:10 সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে দীঘায় পৌঁছবে সকাল 11:55। একই দিনে 58030 দীঘা সাঁতরাগাছি ফাস্ট প্যাসেঞ্জার দীঘা থেকে দুপুর 1:10 রওনা হয়ে বিকেল 4:55 সাঁতরাগাছি পৌঁছবে। মানে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সাঁতরাগাছিতে সেই দিনই আবার সেই ট্রেনগুলো ব্যাক করছে। আরেকটা কথা বলে রাখি যে এই ট্রেনগুলো কিন্তু এখনও শুরু হয়নি, মানে রানিং শুরু হয়নি এই ট্রেনগুলোর। আপনারা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ ফলো করতে থাকুন, আপডেট পেয়ে যাবেন। আশা করছি মার্চ থেকে শুরু হয়ে যাবে চালু। তো যদি কোনো আপডেট পাই আপনাদের অবশ্যই জানাবো। তো আর কি, এবার বেরিয়ে পড়ুন দীঘার উদ্দেশ্যে মেমু ফাস্ট প্যাসেঞ্জারে করে। টিকিট কাটার কোনো ঝামেলা নেই, রিজার্ভেশনও করতে হবে না। স্টেশনে চলে যান একটু আগে ট্রেন ছাড়ার, আর তারপর গিয়ে একটা টিকিট কেটে নিন, লোকাল টিকিট মেমু প্যাসেঞ্জারের। সেটা করেই দীঘা দুপুরবেলা স্নান টান করে বিকেলে মন্দিরে পুজো দিয়ে পরের দিন ব্যাক। তো এইভাবে একটা উইকেন্ড ট্যুর আপনারা প্ল্যান করে নিতে পারেন এই মেমু ফাস্ট প্যাসেঞ্জারে করে। আর ঘুরে এসে অবশ্যই কিন্তু জানাবেন এক্সপিরিয়েন্সটা কেমন হলো আপনাদের। তো আপাতত এখানেই ইনফরমেশনটা শেষ করছি এবং ভিডিওটাও শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন এরকম বেড়ানোর ভিডিও এবং ইনফরমেশান জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পথ চলার আনন্দ উপভোগ করতে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, নতুন কোনো সকালে। নমস্কার।